দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উঠছে সাতক্ষীরার রসালো আম। সোমবার থেকে প্রথম ধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপ খাস সহ স্থানীয় জাতের আম। সকাল 10:30টায় সাতক্ষীরা ফিংরি ইউনিয়নে আম পাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারের চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার আমই দেশের বাজারে সবচেয়ে আগে পাকে। এবছর প্রায় 400 কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই যে আমের ডেটটা পাইছি 5 তারিখ, এটা যদি 5 তারিখের জায়গায় 10 তারিখ আগে আরো 5 দিন আগে পাতাম তাহলে একটু লাভের মুখ দেখা যেত। যত দিন পিছিয়ে যায় সাতক্ষীরা বইয়ের আবহাওয়া তো ভালো না, সাতক্ষীরার আবহাওয়াটা নূনত্ব বেশি, দ্রুত আমরা ম্যাচুরিট হয়। আমি গাছে মুকুল আসার আগে গাছ বিক্রি করে দিই, যারা গাছ নেয় তারা ভালোই মুনাফা হয়। আর এবারও লাইন খুব ভালো। আমরা এবছর 17,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা মনে করছি এটা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে আমরা যে বাজার কমিটি আছে তাদের সাথে সভা করেছি। আমরা চাই যে আমাদের যারা আম চাষিরা আছেন তারা সহজেই যেন এটা বাজারজাত করতে পারেন, কোনো সিন্ডিকেট যেন এখানে কাজ না করে এবং কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত করে যেন এই আমগুলো বাজারে না আসে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, আম চাষি এবং আম ব্যবসায়ী যারা আছেন কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না, তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসন এটা ব্যবস্থা নেবে। আমরা মনে করি যে সবাই মিলে আমরা সাতক্ষীরার আমটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো এবং বিশ্বের মানুষকে সাতক্ষীরার সমিষ্ট আম খাওয়াতে সক্ষম হবো।